কি করতেছ তুমি? কি হাজবেন্ড ওয়াইফ যা করে হাজবেন্ড ওয়াইফ মারাইতে হবে না, আমার ছুঁইবা না, আমার শ্বশুরি লাগে। শ্বশুরি থাকলে সমস্যা নেই, আমি শ্বশুরি ভাঙাই দিচ্ছি। একটা লাগতে পারে চোখতে ভালো। আচ্ছা আমি যাচ্ছি তো। যাচ্ছি। আমি কিন্তু ঘুমাই নাই। তোমার শ্বশুর কি এখনো কমে নাই? শ্বশুর তো কমে নাই, শ্বশুর আর বাড়ছে। আগে তুমি ধরলে শ্বশুরি লাগতো, এখন তোমার দেখলে আমার শ্বশুরি লাগে। আচ্ছা তুমি দেখতে হবে না, তুমি চোখটা বন্ধ করো, শ্বশুর ভেঙে যাবে একবার। একদম ঘুষায় কিন্তু মাথা ভাড়াই ভালো। আচ্ছা বুঝছি তো, যাচ্ছি। এই যে দেখতো জামাই বাবুজি কিরকম একা একা বসে আছে, এটা কি ঠিক? আর এই স্ত্রী হিসাবে তোর দায়িত্ব জামাই বাবুজির হাতে থাকা, তাকে সময় দেয়া। বস, একসাথে দুজন মিলে সময়। হ্যাঁ বাবাজি কেমন হয়েছে? খাইছে কিছু খাবা? আচ্ছা কিছু খেতে ইচ্ছে করলে বলো। হ্যাঁ কার্টুন দেখো। আসলে হয়ে গেছে তাইলে শরীর থেকে গন্ধ আসতেছে, শরীরে গন্ধ। জামাই বাবাজি এই সাবান শ্যাম্পু তোমার বাথরুমে ঠিক মতো আছে না? ব্যবহার করছো না? সাবান শ্যাম্পু ব্যবহার করুন কেন? আমি আসার পর থেকে তো গোসলই করি না। 7 দিন কেউ গোসল না করে থাকতে পারে? গোসল করুন কই? কোনো পুষ্করণী আছে আপনার আশেপাশে? টাট্টি খানার মধ্যে আপনার গোসল খানার ব্যবস্থা, ওই জায়গায় আমার পক্ষে গোসল করা সম্ভব। বাবা শোনো, এইখানে তো বাথরুমে মানুষ গোসল করে। যাও, গোসল না করলে তো মানুষের গায়ের থেকে গন্ধ বেরোয় না? মানুষের গায়ের গন্ধ তো খুব খারাপ। যা গোসলটা করে ফেলো। গোসল না করলে তো গায়ের থেকে গন্ধ আইবই। আমি গ্রামে থাকতে পুষ্করণীতে নাইমা গোসল করতাম, 10টা ডুব না দিলে শরীর কি হইতো তকতকা। কেদা মেদা মা খায় মাথায় মধ্যে দিতাম, সাবান শ্যাম্পু কিচ্ছু লাগতো না, শরীর একদম তকতকা। এইখানে তো কোনো পুকুর নাই বাবাজি। গোসল না করতে করতে যদি আমি নিজের গন্ধে নিজে মইরাও যাই, তাও ওই টাট্টিখানায় যে আমি গোসল করব না। এই জব্বার পুষ্করণী ছাড়া কোথাও গোসল করবেন না। একটা বুদ্ধি আসছে আমার মাথায়, তুই ওকে সুইমিং পুলে নিয়ে যা। হ্যাঁ বাবাজি শোনো, তুমি না তোমার বউয়ের সাথে ইরার সাথে সুইমিং পুলে যাও। সুইমিং পুল মানে ছোট পুকুর। হ্যাঁ পুকুরে গিয়ে তুমি ইচ্ছা মতন 10টা ডুব দাও, গোসল করো, যা ইচ্ছা তাই করো। হ্যাঁ করে আসো, যাও। চলো। কি নতুন দান্দা না? জব্বারে কি ভাবছেন যে আমার বাড়ির বাইরে নিয়ে গিয়ে লোকজন দিয়ে পিড়ে মেরে বলাইবেন, তারপর আমার শ্বশুর আব্বারে কইবেন যে আমি হারাই গেছি, আমি গায়েব হয়ে গেছি? আমি এত বোকা না, এই জব্বার বহুত চালাক, যাইব না কোনো জায়গায়। আমরা তো এসব কোনোদিন চিন্তাই করিনি। তাহলে আমার কাছে একটা বুদ্ধি আছে। শ্বশুর বাড়ি মধুর হাড়ি, আর যাব না কোনো বাড়ি, 7 সাগর দিয়ে পারি, পৌঁছে গেছে আমার গাড়ি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ।